আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে ডেকে বলে, ইয়া খলিল, আপনাকে এমন জায়গায় থাকার পারমিশন আমি আল্লাহ তাআলা দেই নাই, যেই জায়গায় থাকলে পরে আপনি জাতিকে কালিমার দাওয়াত দিতে পারবেন না, দ্বীনের দাওয়াত আপনি জাতিকে দিতে পারবেন না। এমন জায়গায় থাকার আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পারমিশন দেন নাই, আপনি থাকতে পারবেন না। পয়গম্বর, আপনি ফিলিস্তিনের উদ্দেশ্যে যান, ফিলিস্তিনের মানুষ বড় ভালো, আপনাকে কদর করবে, সম্মান করবে, ইজ্জত করবে, ভালোবাসবে। এই কথা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের কিছু বর্ণনা তিনি দিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরের মেরাজের কিছু নির্দেশ, মেরাজের কিছু বর্ণনা তিনি ইব্রাহিম পয়গম্বরের সঙ্গে করেছেন, আর বলেছেন আমি বরকত দিয়ে, রহমত দিয়ে বাইতুল আকসার চারপাশে আমি রহমত ভরপুর করে রেখেছি, আপনি যান, সেখানকার মানুষ বড় ভালো, আপনাকে কদর করবে। ইব্রাহিম পয়গম্বর নমরুদকে ডেকে বলেন, হে নমরুদ, তুই বড় সুখে থাক, তুই বড় আরামে থাক, আমি চলে যাই ফিলিস্তিন। এই মুহূর্তে ডেকে বলেন, ঐতিহাসিকদের মধ্যে কেউ কেউ বলেন নমরুদের কন্যার নাম ছিল সারা, সেই সারাকে ইব্রাহিম পয়গম্বর বিবাহ করেছিলেন। ইব্রাহিম পয়গম্বরকে সারা ডেকে বলেন, আমার প্রাণের স্বামী, আপনি কোথায় যান আমাকে ছেড়ে? আপনি তো আমাকে বিবাহ করেছেন, সুতরাং আপনি স্বামী যেখানেই যান, আমি স্ত্রী সেখানেই যাব। ইব্রাহিম পয়গম্বর সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হয়। ফিলিস্তিনের উদ্দেশ্যে যখন রওনা হয়, কিছু দেশ, কিছু মরুভূমি পার হইতে হয়, কিছু এরিয়া পার হইতে হয়। এমন এক এলাকা দিয়ে তিনি পার হবেন, যেই এলাকার বাদশাহ বড় আবেদ, বড় মুত্তাকি, বড় ফরহেজগার, সেই বাদশার কন্যাও বড় ফরহেজগার, কন্যাও বড় ভালো মানুষ, বড় দিনদার, আবেদা, সালেহা। বাদশার কন্যার জন্য এমন কোন যোগ্য পাত্র পাচ্ছে না যে যার হাতে বাদশা তার কন্যাকে তুলে দিবে। ঐতিহাসিকগণ বলেন, সেই কন্যা, সেই বাদশার কন্যা নাকি প্রতিদিন রাত ইব্রাহিম পয়গম্বরকে স্বপ্নে দেখেন, আর ইব্রাহিম পয়গম্বরকে মনে মনে তালাশ করেন, ইব্রাহিম কোথায় গো? ইব্রাহিমকে যদি পাইতাম, আমি বাদশার কন্যা ইব্রাহিমের কাছে বিবাহ বসতাম। এভাবে বাদশার কন্যাকে যত পাত্র দেখানো হয়, বাদশার কন্যা বলে, না না, আমার পছন্দ হয় নাই, ভালো লাগে নাই। এই কথা বলে দূর করে তাড়িয়ে দেয়। বাদশা হঠাৎ করে একদিন সিদ্ধান্ত নিল, আমার রাজ্যের যত টাকা পয়সাওয়ালা, ধন সম্পদওয়ালা, মালওয়ালা যত ছেলে আছে, সকলকে আমি একদিন আমার বাসায় দাওয়াত দেব। বাদশা তাই করলো, সকল ধন সম্পদওয়ালা লোকদের, ছেলেদেরকে বাদশার বাড়িতে দাওয়াত দিল, তার মেয়েকে বিবাহ করার জন্য, পছন্দ হয় কিনা আমি। এই সময় ইব্রাহিম পয়গম্বর ওই বাদশার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহর পয়গম্বর লোকজনকে জিজ্ঞেস করে, এখানে কি হয়েছে? এলাকাবাসী ডেকে বলেন, বাদশার কন্যার জন্য বর এসেছে। বাদশার কন্যাকে বিবাহ দিবে এমন কোনো যোগ্য পাত্র পাচ্ছে না। এই জন্য রাজ্যের
সকল ধনসম্পদওয়ালা মালওয়ালা লোকদের ছেলেদেরকে উপস্থিত করা হলো। বাদশার কন্যা যাকে পছন্দ করে তার সঙ্গেই তার বিবাহ হবে। ইব্রাহিম পয়গম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ডেকে বলে, পয়গম্বর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আপনি যদি একটু আমাকে পারমিশন দেন আমি বাদশার বাড়িতে যেয়ে উঠব। আল্লাহ বলে, পয়গম্বর তোমাকে দিলাম, যাও যাও। ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলার নির্দেশে বাদশার বাড়িতে হাজির হয়েছেন, গিয়েছেন। বাদশার মেয়েকে বিবাহ করবে বলে গিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে ধন সম্পদওয়ালা টাকাওয়ালা মালওয়ালা লোকদের ছেলেরা রেখে বলে, এই ফকিরনি তুমি কোত্থেকে এসেছো? কি তোমার নাম? কোথায় তোমার বাড়ি? এই যে দেখতেছো আমরা সুঠাম দেহের অধিকারী, সুন্দর সুন্দর জামা নিয়ে এসেছি, দামি গাড়ি নিয়ে এসেছি বাদশার কন্যাকে বিবাহ করার জন্য, আর তুমি জীর্ণ শীর্ণ জামা নিয়ে এসেছো বিবাহ করতে। যাও 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 যাও, এখান থেকে যাও। তোর মধ্যে একজন কালো, সেও ধনাঢ্যবান ব্যক্তির সন্তান, কালো ছেলে ওই ছেলেটাকে দেখে বলে, এই কাকে তুমি দূর দূর করতেছো, তাড়িয়ে দিচ্ছ? তুমি কি দেখছো তার চেহারাটা? মুসলমান ভাইরানি আমার, যেই জামানায় আল্লাহর পয়গম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর পাঠান, নবী পাঠান, রাজ্যের জামানার সকল মানুষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পয়গম্বরকে বেশি সৌন্দর্য বানান। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সবচেয়ে বড় সুন্দর ছিলেন ইউসুফ পয়গম্বর। আর গোটা পৃথিবী শুরু থেকে অদ্য পর্যন্ত যত নবী এসেছে, আদম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছে, সকল নবীর চেয়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পয়গম্বরের সুন্দরত্ব বেশি দান করেছিলেন। এ ভাই, পৃথিবীতে আর এমন কোন সৌন্দর্যওয়ালা মানুষ আসবে না, এমন কোন সুন্দর মানুষ বা এমন সুন্দরী কোন নারীও আসবে না। সবচেয়ে মজার কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পয়গম্বরের যে সৌন্দর্য, জান্নাতেও কোনো মানুষ বা জান্নাতের কোনো দৃশ্যও আল্লাহর পয়গম্বরের চেয়ে অধিক কোনো সৌন্দর্য থাকবে না। আর ভাইরা, বলতেছিলাম ইব্রাহিম পয়গম্বর যখন তাদের সঙ্গে বাদশার কন্যাকে বিবাহ করার জন্য দাঁড়ালো, বাদশা তার কন্যাকে ইশারা করলো তার পাত্র দেখার জন্য। যাকে পছন্দ হয় তাকে স্বামী রূপে গ্রহণ করবে। মেয়ে সকল বরকে, সকল ছেলেকে দেখলো, একে একে দেখা শেষ, কর্নারে যেয়ে দেখে ইব্রাহিম পয়গম্বর দাঁড়িয়ে আছে। ইব্রাহিম পয়গম্বরের দিকে তাকিয়ে বলেন, এই যুবক, তোমাকে তো আমার চিনা চিনা লাগে, চিনা চিনা লাগে তোমাকে। ইব্রাহিম পয়গম্বর ডেকে বলে, কেমনে আমাকে তুমি চিনো? কোথায় দেখেছো? কন্যা ডেকে বলে, তোমাকে আমি প্রতিদিনই স্বপ্নে যোগে দেখি, কারণ আমার মনে হয় আমার বিবাহটা তোমার সঙ্গেই হবে। ঐতিহাসিক গণের মতে তার নামও হলো সারা। এজন্য ইব্রাহিম পয়গম্বর ডেকে বলে, যদি তুমি আমার কাছে বিবাহ বসো, আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হও, তাহলে তোমার বাবার অট্টালিকায় থাকা যাবে না, আমার সঙ্গে সফর করতে হবে, বাইতুল আকসার দিকে যেতে হবে। এই সারা ডেকে বলে, হ্যাঁ ঠিক আছে, আমি আপনার সঙ্গে ফিলিস্তিন চলে যাব, আকসায় চলে যাব। ইব্রাহিম পয়গম্বর বাদশাকে ডেকে বলেন, এই যে দেখেন, এই হলো আমার প্রথম স্ত্রী, আর যদি আপনার কন্যাকে আমার কাছে বিবাহ দেন, সে আমার দ্বিতীয় স্ত্রী হয়ে থাকবে। তাহলে সে আমার দ্বিতীয় স্ত্রী হয়ে যদি থাকে, তাহলে আমি তাকে বিবাহ করতে রাজি। বাদশা আবেদ মানুষ ডেকে বলে, ইব্রাহিম পয়গম্বর
যাও যাও যাও, তুমি কন্যা নিয়ে যাও। ইব্রাহিম পয়গম্বর বিবাহ করে যখন কন্যা নিয়ে চলে যায়, পথের মধ্যে এমন এক রাজ্য পাড়ি দিবেন, এমন এক এলাকা, যেই এলাকার বাদশা বড় জালেম, জাতির উপর জুলুম করে, পর নারীর প্রতি তার আসক্ত বেশি, পর নারীর প্রতি নজর তার বেশি, পর নারী দেখলে তার লোভ বেড়ে যায়। ইব্রাহিম পয়গম্বর সুন্দরী নারী সারাকে নিয়ে যখন তার রাজ্যের পাশ দিয়ে যায়, তার এমন কিছু স্পেশাল বাহিনী আছে, সুন্দরী নারী দেখলেই ধরে বাদশার কাছে নিয়ে যায়। ইব্রাহিম পয়গম্বর যখন বিবি সারা আলাইহা সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন রাজ্যের পাশ দিয়ে যাচ্ছে, বাদশার স্পেশাল বাহিনী ইব্রাহিম পয়গম্বর হাত থেকে সারাকে ছিনিয়ে নেয়। ছিনিয়ে নিয়ে যখন বাদশার কাছে নিয়ে যায়, বাদশাহ যখন বিবি সারা আলাইহা সালাতু ওয়াস সালামের গায়ে যখন হাত দেয়, গায়ে হাত দেওয়ার পূর্বে সারা ডেকে বলে, এই বাদশাহ, আমাকে চিনো, আমি কে আমাকে চিনো? আমি হলাম ইব্রাহিম পয়গম্বরের স্ত্রী, যিনাকে খলিলুল্লাহ বলা হয়, যিনি আল্লাহর সঙ্গে আল্লাহ তাআলা যাকে তো ভালোবাসেন, তো মহাব্বত করেন, জাতির পিতা যাকে বানিয়েছেন, সে ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী। আমি একজন আবেদা মানুষ, একজন আবেদা কন্যা। আমার স্বামী ইব্রাহিম তিনি হলেন আবেদ মানুষ। খলিলুল্লাহ যাকে বলা হয় উপাধি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খলিলুল্লাহ বলে উপাধি দিয়েছেন। সুতরাং তুমি আমার গায়ে কোনো টাচ করিও না, আমার গায়ে তুমি স্পর্শ করবে না। যদি তুমি আমার গায়ে স্পর্শ করো, জাতির পিতা ইব্রাহিম, তার স্ত্রী আমি, তাহলে বোঝা গেল উম্মতের মা। যদি আমার গায়ে তুমি টাচ করো, আমার ইজ্জতের কলঙ্ক তুমি করো, ইজ্জতকে তুমি নষ্ট করো, গোটা পৃথিবীর মানুষের ইজ্জত নষ্ট করবে। সেই জালেম বাদশা কথা না শুনে যখন ইব্রাহিম পয়গম্বরের স্ত্রী সারা আলাইহা সালাতু ওয়াস সালামের দিকে যখন হাত বাড়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টা সহ্য না করে এই জালেম বাদশার হাতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁকিয়ে দেয়। হাত তার বাঁকা হয়ে যায়। যখন বাম হাত বাড়ায়, বাম হাতটাও তার বাঁকা হয়ে যায়। লোভনীয় চোখে যখন তার দিকে তাকায়, দৃষ্টি দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জালেম বাচ্চার চোখটাকে উপড়ে ফেলেছেন, চোখ উল্টিয়ে দিয়েছেন। বিবি সারা আলাইহা সালাতু ওয়াস সালামকে বাদশা তখন দেখে বলে, এই সারা, তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আমি তোমার দিকে আর লোভনীয় দৃষ্টিতে তাকাবো না, তোমার দিকে লোভনীয় দৃষ্টিতে আমি আর হাত বাড়াবো না। তার স্পেশাল ফোর্স তার বাহিনীকে ডেকে বললেন, এই বাহিনী এদিকে আস। এটা এই মেয়েটাকে কোথা থেকে ধরে এনেছো? কে তার স্বামী, কে তার বাবা? সকলেই এক বাক্যে জবাব দেয়, বাদশাহ, এই নারীটার স্বামী বড় আবেদ মানুষ, বড় ভালো মানুষ, নারীটাও বড় ভালো মানুষ, বলে তার স্বামীটাকে ডেকে নিয়ে আসো। বাদশার স্পেশাল বাহিনীগুলো যখন ইব্রাহিম পয়গম্বরের কাছে যায়, যে বলে, পয়গম্বর জান, বাদশা আপনাকে সালাম জানিয়েছে। বাদশার কাছে যখন ইব্রাহিম পয়গম্বর যে বলে, আসসালামু আলাইকুম, বাদশা সালামের জবাব দিয়ে বলেন, তোমার নাম কি জামান আর ইব্রাহিম? বলে, হ্যাঁ, আমার নাম ইব্রাহিম। বলে, তুমি একটু তোমার আল্লাহর কাছে দোয়া করো যেন আমার হাত ভালো হয়ে যায়, আমার জবান ভালো হয়ে যায়, চক্ষু যেন ঠিক হয়ে যায়। ইব্রাহিম পয়গম্বর দেখে বলে, আমি তোমার জন্য দোয়া করব, ঠিক তোমার এই খারাপ দৃষ্টি এবং তোমার কুচরিত্র ভালো করতে হবে। বাদশা এক বাক্যে ডেকে বলে, ইব্রাহিম, আল্লাহর কসম গো, আমি তওবা করলাম, কোনোদিন আর কোনো নারীর দিকে লোভনীয় দৃষ্টিতে দেখাবো না, কোনো নারীর দিকে আর হাত বাড়াবো না। তুমি তোমার রবের কাছে একটু চেষ্টা করো না, চাও না তোমার রব যেন আমাকে ভালো করে দেয়। ইব্রাহিম পয়গম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, এই জালেমকে তুমি ভালো করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমকে ভালো করে দেয়।
অতঃপর ইব্রাহিম পয়গম্বর বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এই জালেম বাদশা থেকে পার হয়ে ফিলিস্তিনে যেয়ে উঠেছেন, বাইতুল আকসাতে যেয়ে উঠেছেন। এবার বাইতুল আকসাতে যেয়ে যখন উঠলেন, ওই দিক দিয়ে বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম লাভ করেছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের করুণ ইতিহাস রয়েছে, যে ইসমাঈলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমজম কূপ তার পা থেকে নারী জারি করে দিয়েছেন, যে ইসমাঈলের মাধ্যমে সাফা মারওয়া প্রত্যেকটা হাজি 7 বার চক্কর দিতে হয়। বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার চুলগুলো ছিলে পাগলির মতো যখন সাফা মারওয়া, সাফা থেকে মারওয়া, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন, হাজেরা যখন পাগলের বেশে পাগলির মতো যখন সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা 4 চক্কর মারে, আল্লাহর কাছে তখন সেটা ভালো হয়ে যায়, আল্লাহর কাছে যখন সেটা পছন্দ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানির অভাব দূর করে দিলেন। ইসমাঈল সন্তান ইসমাঈলের পায়ের তালা থেকে, পায়ের যেখান থেকে ইসমাঈল পয়গম্বর পাকে নাড়াচ্ছেন, ছোট মানুষ পা পানির তাড়নায়, পানির ক্ষুধার তাড়নায়, পানির পিপাসায় যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পা দ্বারা জমিনে আঘাত করতেছে, তার পায়ের তলা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমজম কূপটি চালু করে দিয়েছেন। সেই ইসমাঈলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কাকে আবাদ করেছেন, বাইতুল্লাহকে আবাদ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম খলিলুল্লাহ এবং ইসমাঈল যাবিহুল্লাহর মাধ্যমে বাইতুল্লাহকে আবাদ করেছেন। বাপ বেটে মিলে যখন বাইতুল্লাহর কাজ সম্পন্ন করলেন, সম্পন্ন করার পর যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর যখন এই বাইতুল্লাহর কাজ করতেছে, তারা নামাজ পড়ে রোজা রাখে। এখানে একটি মজার ব্যাপার হলো, ইসমাঈল পয়গম্বর, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে যত নবী রাসূল এসেছেন, তা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ডেকেছেন। আর হলো এবার যখন বিবি হাজেরা তার কান্না এবং আরজি আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছেন, ইসমাঈলকে তার কাছে দেওয়ার পর যখন সকলেই আনন্দিত এবং মক্কাকে যখন আবাদ হলো, ওই দিক দিয়ে বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইব্রাহিম পয়গম্বরকে ডেকে বলেছেন, প্রাণের স্বামী গো, এক সন্তান ইসমাঈল হয়েছে, ভালো হয়েছে, তার দ্বারা মক্কা আবাদ হয়েছে, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাকে একটি সন্তান দান করেন। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে চাই গো, আল্লাহ আমার বিবি সারাকেও তুমি একটি নেককার সন্তান দান করো। বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করার পর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে নিয়ে বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর আপনি দুনিয়ার মানুষদেরকে ডেকে বলেন এবং আল্লাহ তাআলার কাছে বলেন, ইসমাঈলের জন্য আপনি বাইতুল্লাহকে তৈরি করে দিয়েছেন, আর আমার ইসহাকের জন্য আপনি বাইতুল আকসাকে তৈরি করে দেন। আল্লাহর কাছে যখন ইব্রাহিম পয়গম্বর আরজি করলেন, আল্লাহর পয়গম্বর যখন আরজি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল আকসাকে ইসহাকের জন্য নির্মাণ করে দেওয়ার জন্য, কাজ করে দেওয়ার জন্য আল্লাহর পয়গম্বরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারমিশন দিয়েছেন। বাপ বেটে মিলে যখন বাইতুল আকসার কাজ শুরু করে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল আকসার কাজ করে সেই বাইতুল আকসাতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিযুক্ত করেছেন
ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল আকসায় থাকেন, বাইতুল মুকাদ্দাস থাকেন। তখন থেকে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ইসমাঈল জবিউল্লাহর বংশ থেকে নবী পয়গম্বর পাঠানো বন্ধ করে সব নবী পয়গম্বর এবার ফিলিস্তিন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে পাঠিয়ে দিয়েছেন। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে 10,000 নবী পয়গম্বর এসেছেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। আর শেষের পয়গম্বর আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে। আর তার পূর্বে যত পয়গম্বর এসেছেন সব এসেছেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে। এই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে যেহেতু এত পয়গম্বর নবী এসেছেন, সব পয়গম্বর নবী ও পয়গম্বর সেই বাইতুল আকসা ফিলিস্তিনের মাটিতে শায়িত আছেন। আর সেই ফিলিস্তিন নিয়ে আজকে ইহুদিরা চিনিমিনি খেলছে বাইতুল আকসাকে ধ্বংস করার জন্য, বাইতুল আকসাকে হস্তক্ষেপ করার জন্য পায়তারা চালাচ্ছে। না না না, কিয়ামত হতে সম্ভব, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি কিয়ামত হয়ে যাবে সম্ভব। বাইতুল আকসা কোনো কাফের বেঈমান কবজা করতে পারবে না। যেই বাইতুল আকসার জন্য আপনি আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিকদের মধ্যে 16 মাস 17 দিন 17 মাস 17 দিন, কোন ঐতিহাসিকগণ বলেছেন 10 মাস 17 দিন তিনি বাইতুল আকসার দিকে ফিরে নামাজ পড়েছেন। অবশেষে যখন আল্লাহর পয়গম্বর নামাজ পড়ে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহর পয়গম্বর নামাজ পড়ে বাইতুল্লাহর দিকে বাইতুল আকসার দিকে ফিরে আর বারবার আসমানের দিকে তাকায়। আমার আল্লাহ ডেকে পয়গম্বর বুঝেছি আপনি নামাজ পড়েন বাইতুল আকসার দিকে ফিরে, ঠিক আপনার মন এবং তন আপনার দিল দিমাগ পড়ে তাকে বাইতুল্লাহর দিকে যান। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনার চেহারাকে হারামের দিকে ফিরিয়ে ফেলেন। শাতরাল মসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে আপনার চেহারাকে ফিরিয়ে ফেলুন। এরপর থেকে আল্লাহর পয়গম্বর মসজিদে হারামের দিকে ফিরে নামাজ পড়েন। বোঝা গেল আল্লাহর পয়গম্বর সকল নবীদের সাথে তাল মিলে বাইতুল আকসার দিকে ফিরেও নামাজ আদায় করেছেন। কারণ উম্মতি মুহাম্মাদি যে জাতি, উম্মতি মুহাম্মাদি বলবে আমাদের পয়গম্বর বাইতুল আকসার দিকে ফিরে নামাজ আদায় করে নাই, সুতরাং বাইতুল আকসাকেও আমরা কিবলা বলে মানি না। সেই দ্বন্দ্ব নিরসনের জন্য, সেই ফিতনা নিরসনের জন্য আল্লাহর পয়গম্বর বাইতুল আকসার দিকে ফিরে নামাজ আদায় করেছেন। শুধু তাই নয়, সকল পয়গম্বরের ফয়েজ ও বরকত, ইব্রাহিম পয়গম্বরের ফয়েজ ও বরকত নেওয়ার জন্য আল্লাহর পয়গম্বরকে যখন মেরাজের রাত্রে যখন আল্লাহর পয়গম্বরকে একান্ত সাক্ষাতের জন্য আল্লাহর কাছে নিয়ে যায়, আল্লাহ তো ইচ্ছা করলে পারতেন বাইতুল্লাহ থেকে আল্লাহর পয়গম্বরকে নিয়ে যাবেন, কিন্তু না, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ থেকে 1-1.5 মাসের রাস্তা বাইতুল আকসা হয়ে তারপর সোজা আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা আরশে আজিমে উঠিয়েছেন। অতঃপর আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বাইতুল্লাহর হেফাজতের জিম্মাদার যেমন তোমার, বাইতুল্লাহকে তোমাদের যেমন হেফাজত করতে হবে, বাইতুল আকসাকেও তোমাদের হেফাজত করতে হবে, বাইতুল আকসাকেও তোমাদের হেফাজতের জিম্মাদার তোমাদের উপর। এবার আমরা বলতে চাই, হে আমেরিকা, হে ইসরায়েল,
তোমরা যদি বাইতুল আকসার ইজ্জতকে হেফাজত করতে ব্যর্থ হও, যদি তোমরা বাইতুল আকসার শান ও মানকে ইজ্জতকে হেফাজত করতে তোমরা ব্যর্থ হও, তাহলে যদি তোমরা তোমাদের নির্যাতন যদি না থামাও, তাহলে এই উম্মতে মুসলিম, উম্মতে মুহাম্মাদি সকল মুসলিম বাইতুল আকসার দিকে জিহাদের উদ্দেশ্যে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ।